দেখেন আপনাদের আপা কত কষ্ট করতেছে, সেই সকাল থেকে কষ্ট করতেছে। এখন সন্ধ্যার পরেও আমি মানিকগঞ্জ থেকে অফিসের কাজে গেছিলাম, ওখানে আসার সময় কাঁঠাল শাক আরও দেশি সবজি নিয়ে আসছি। এখন আবার আগামীকালকের জন্য পুঁই শাক বাঁচতেছে। একদিকে মেয়েকে পড়াচ্ছে, আবার আরেকদিকে দেখেন বাসার সংসারের কাজও করতেছে। কালকে পরীক্ষা দিতে নিয়ে যাবে, সকালে সময় পাবে না, এজন্য কালকের কাজটাও আজকে করে রাখতেছে। কি এক অবস্থা দেখেন, কত কষ্ট করে। নিজের সংসারে কাজ করতেছি, অন্য কিছু না তো, বুঝছো না? আমার ছেলে আমাকে হেল্প করতেছে। এই বাবা, তুমি কি করতেছো আবার? বাঁচতে পারো তুমি? তোমার বাসা অনেক সুন্দর হয় শাক, অনেক সুন্দর করে বাঁচতেছো তো পুঁই শাকগুলো। মেঘা, তোমার লেখা হয়েছে সব? প্রায় হয়ে যাচ্ছে। কতটা বাকি আছে? এটাই শেষ? হ্যাঁ। ও আচ্ছা। এরপরে করবে কি ধরবো? হ্যাঁ। কালকে তোমার এক্সাম 4টা শেষ হবে, আর কয়টা বাকি থাকবে? তারপরে 2টা। 2টা শেষ হলে আবার ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু কোনো বন্ধ নাই, ঠিক আছে? হ্যাঁ। চাপ আর চাপ। কাজের চাপ সব জায়গাতেই, অফিসে বলো, বাসায় বলো, স্কুলে বলো, কলেজে বলো, আর ভার্সিটিতে বলো, কাজের চাপ ছাড়া কোনো ইয়া নাই। কাজ আছে তো জীবন আছে, নাইলে আর নাই। নাই, হ্যাঁ। আমার ছেলে আমাকে হেল্প করে। জায়ানেরও তো পড়া শেষ আজকে, সব হোমওয়ার্ক করছো? জায়ানের এজন্য শেষ। হ্যাঁ। এইজন্যই তো দেখি আবার ফাঁকে ফাঁকে টিভি দেখতেছো, পড়া যে শেষ। হ্যাঁ। তুমি তো দেখি লক্ষ্মী ছেলের মতো বাঁচতেছো। তবে পোশাকগুলো হচ্ছে এটা এমনি গৃহস্থ বাড়ির ওই জাংলার পোশাক, মানে দেখলাম, কারণ ওই লোকটা অল্প কিছু, মানে 100-150 টাকার শাক আনছে সে। তারপর যে কাঁঠালটা আনছি ওটা তো অনেক মিষ্টি, ওইটাও তোমার 2টা